পশু, যখন দেখি তখন ঘাস পাতা খেতে দেয়। পাশের বাড়ি দেখ, প্রত্যেকদিন চিকেন না হলে মটন খেতে দেয় ওর বরকে। আর এক তুই আছিস যে নিজের স্বামীকে ভালোবাসে না, শুধু ফাঁকি মারার ধান্দা। এই কিপটে, চুপ কর। চিকেন খাবে, পকেটে 4 আনা নেই, আবার ভাব দেখায় মুকেশ আম্বানির মতন। চুপচাপ খেয়ে নে, না হলে এই উচ্ছে নিয়ে তোর মাথায় মারবো। ওই খেপড়ি, আমার চুপচাপ থাকাটাকে আমার কমজোরি ভাববি না, নাহলে তোর কপালে দুর্ভোগ আছে। একেলে তুই বেশি ভাট বকিস না, আমি তোকে ভয় পাই নাকি? তোর কানের নিচে এমন বাজাবো সারা জীবন মনে রাখবি। আগে একটু কাজ কাম কর, তারপর বলবি যে চিকেন মটন খাবো, বুঝেছিস? এই কিপটে, আমার ভাইয়ের বিয়েতে আমাকে একটা দামি বেনারসি শাড়ি কিনে দিবি। আমি পুরনো শাড়ি পরে যাব না, 1 বছর হয়ে গেল, এখনো আমার একটাও শাড়ি কিনে দিল না। আমি কি সব সময় এক শাড়ি পরে যাব? তোর কি একটু মান সম্মান নেই? মান সম্মান শাড়ির জন্য যায় না, মান সম্মান যায় তোর মুখের কথায়। আমার কাছে কি টাকা ছাপানোর মেশিন আছে নাকি? যখন বলবি তখন ছাপিয়ে দেব। ওই পুরানো শাড়িটা ইস্ত্রি করে পরে নে। ওরে কিপটে, লোকে কি বলবে জানিস? ওই দেখ, ওর ভাইয়ের বিয়ে আরো পুরানো শাড়ি পরে এসেছে। তোর লোকের যখন এত চিন্তা, তাহলে লোকগুলোকে বলো শাড়ি কিনে দিতে। আমি কিনে দিতে পারবো না। শুনে রাখ, তুই যদি আমার জন্য শাড়ি না কিনিস তাহলে আমি কিন্তু বিয়েতে যাব না, এই বলে দিলাম। আরে বাহ, এটা তো খুব ভালো কথা বলেছিস। তুই যদি বিয়ে বাড়ি না যাস তাহলে আমার টাকা পয়সা একটু বাঁচবে। ওরে কিপটে, আমার ভাইয়ের বিয়ে আর তুই শুধু টাকার চিন্তা করছিস। শুনে রাখ, তোর সাথে আমি আর কথা বলবো না। হ্যাঁ, আমার যেন খুব দরকার পড়েছে তোর সাথে কথা বলার। এমন ভাব দেখাচ্ছিস যেন তোর সাথে কথা না বললে আমি একদম চলতেই পারবো না। খুব অহংকার হয়েছে, তুই এখন আমার সামনে থেকে দূরে যা, না হলে কিন্তু তোরটাকে গাঁটটা মেরে আলু করে দেব। আমি কিন্তু খুব রাগী। আমি চললাম বাপের বাড়ি, তুই এই ঘরে এখন একা না খেয়ে পড়ে থাক। কোনো কাজ কাম করে না, ঘরের মধ্যে শুধু কুটকুট করতে থাকে।